বিশ্ব রাজনীতির আকাশে কি তবে আরো বড় ধরনের ঝড়ের ইঙ্গিত? আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের সাম্প্রতিক এক রিপোর্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের প্রশ্ন, বর্তমান সংঘাত কি ধীরে ধীরে বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? এতদিন সরাসরি যুদ্ধের ময়দান থেকে দূরে থাকলেও এবার কি অবস্থান বদলাতে চীন? সামরিক গোয়েন্দা সূত্রের দাবি, বেইজিং নাকি তেহরানের বড় ধরনের আর্থিক সহায়তা ও আধুনিক সামরিক শক্তি দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। রিপোর্টে বলা হচ্ছে, শুধু অর্থ নয়, মিসাইল ও ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় সেন্সর এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ইরানের কাছে পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহত হওয়ার পর এই খবর পেন্টাগনের উদ্বেগ আরো বাড়িয়েছে। তবে প্রশ্ন উঠেছে, চীন কি সত্যি সামরিক ঝুঁকি নিতে এই পদক্ষেপ নেবে? এর ফলে ইরানের হামলাগুলো অনেক বেশি নির্ভুল হয়ে উঠছে বলে মনে করছে বিশ্লেষকরা। এদিকে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু স্থানে শক্তিশালী মিসাইল আঘাত আনার খবর পাওয়া গেছে। তবে পাল্টা জবাব দিতেও পিছিয়ে নেই ইরান। সাম্প্রতিক সময়ে শত শত মিসাইল এবং হাজার হাজার ড্রোন ছড়ে মার্কিন ও ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালালো ইরান। বিশেষ করে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা এবং ইসরায়েলের জনবহুল শহরগুলোতে বিস্ফোরণের ঘটনা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। এদিকে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনৈতিক বড় ধরনের ধাক্কা লাগতে পারে মনে করছে বিশেষজ্ঞরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক সীমায় আটকে নেই, বরং আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণ তৈরি করেছে। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি আরো বড় ধরনের রূপ নেবে, নাকি কূটনৈতিক আলাপের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে?